কি মনে হচ্ছে কিরকম টার্গেট দিলে মানে বোলারদের দিকে কিরকম একটা পোষণ দিতে চাচ্ছে? 300 হলে খুব ভালো। 300 যদি না হয় 278, 270 অথবা 280, 70 টু 80, আর 300 হলে মোটামুটি আল্লাহর মতো অনেক বেটার হবে, বেটার পজিশনে চলে যাবো আমরা। কনফিডেন্স যে শান্ত জাকির আগের পরে মিরাজ আছে, কনফিডেন্স যে তারা হ্যাঁ, কারণ কনফিডেন্স এই কারণে, শান্ত জাকিরের পরে আপনার আমাদের ট্যালেন্টেড যারা আছে তাইজুল, তারপরে হাসান, ওরা ব্যাটিং করতে পারে, এই কারণে মানে কনফিডেন্সটা একটু বেশি আর কি। যদি মনিরুল্লাহ মানে প্রত্যাশা তো থাকেই আড়াইশো দিব বা 300 দিব, বাট এখন যে অবস্থাটা একটা সুতায় ঝুলে থাকার মতো অবস্থা, একবার যদি দুইটা উইকেট বা একটা উইকেট পড়ে যায় তাহলে আপনার হয়তো রানটা 150 রানের টার্গেট না হতে পারে। হ্যাঁ এমন একটা অবস্থা। হ্যাঁ, অবশ্যই আপনার আমার কাছে এই যে এইসব জায়গায় আর একটু আমাদের একটু যারা দুইজন ব্যাটিং করছেন, তারপরে আপনার মিরাজ আছে, অনেক ক্যালকুলেটিভ করে ব্যাটিং করতে হবে। আর কোন সময় ওদের খেলাটা একটা সময় কালকে সকালে হয়তো খুব হার্ড হয়ে আসবে, তো ওই সময়টা আমাদের একটু খুব ক্যালকুলেটিভভাবে ব্যাটিং করা লাগবে। আবার কোন একটা সময় দেখবেন যে খেলাটা হয়তো ছাড়বে, তো আমরা আবার একটা সময় আসবে আমরা খেলাটা ধরবো। তো ওই ক্রাঞ্চ মোমেন্ট যেটা বলেন, যে সময়টা আমাদের থাকবে, ওই সময়টা আমাদের আরও লম্বা সময় ব্যাটিং করার মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। যেটা অনেক আমরা দুইটা আহ, যে আমার আর শান্ত যেমন একটা 50 রানের পার্টনারশিপ হয়েছিল, ওই জায়গাটা আমরা কিন্তু ওই জায়গা থেকে আমরা কিছু বেরিয়ে গেছি। তো ওইরকম আর একটা মুভমেন্ট আসবে, ওই সময়টা ওই 50 রানের পার্টনারশিপটা 150, তো 200, 170, 80 করলে তখন ওই 300 যেটা বললাম 270, 280 অথবা 300 এটার কাছাকাছি সম্ভব। অবশ্যই এখানে দেখেন আমি প্রিপারেশন ওয়াইজ যেটা বললেন যে 5 দিন হয়তো প্রিপারেশন নিয়েছে, প্রিপারেশন মানে আমার কাছে মনে হচ্ছে খুব একটা ভালো প্রিপারেশন। যাক আলহামদুলিল্লাহ, যাও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। যেটা বললেন যে 100, দেখেন যখন টেস্ট ম্যাচ খেলি তখন হয়তো 100 চিন্তা ভাবনা করে খেলি না, চিন্তা করি যে কীভাবে 4 সেশন অথবা 5 সেশন, 3 সেশন, 3.5 সেশন, 400 ব্যাটিং করা যায়। তো ওই হিসেবে চিন্তা করলে আমি যে সিনিয়র ব্যাটসম্যান, ওই হিসেবে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে আমি 2 ইনিংসে সেট হয়ে আউট হয়েছি। দেখেন আমি ম্যাক্সিমাম হয়তো 1 সেশন খেলতে পেরেছি। 1 সেশন সিনিয়র প্লেয়ার হিসেবে 1 সেশন কোনোভাবে এটা কাম্য না। আমার কাছে মনে হয় যে আমি যদি 3 সেশন ব্যাটিং করতে পারতাম আরও, তাহলে হয়তো ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে ভালো একটা পজিশনে চলে যেতে পারতাম। মানে যে বলছিলেন যে কত টার্গেট দিয়ে আপনি কয়েকটা অপশনের কথা বলেছেন, এখানে একটা কথা এসেছে যে টেল এন্ডাররা আপনাদের ভালো ব্যাটিং করতে পারে কয়েকজন, সেটা একটা আপনাদের কনফিডেন্সের জায়গা। জি জি, আমার প্রশ্নটা আসলে মানে মুশফিকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান, আপনার মতো সিনিয়র ব্যাটাররা, এরা থাকার পরও যখন আপনাকে একটা জায়গায় যাওয়ার জন্য টেল এন্ডারদের কথা ভাবতে হচ্ছে যে তারা ব্যাটিংটা জানে, এটা আসলে কতটা ডিসঅ্যাপয়েন্টিং? এটা আসলে মানে আপনি যেভাবে বলছেন ওই জিনিসটা ওইরকম না। আপনি মুশফিক ভাইও রান করুক, আমিও রান করি, শান্তও রান করি, শেষের দিকে আপনি যদি ট্যালেন্টাররা যদি আপনার 50 রানও যোগ করে, ওই 50 রানের কারণে কিন্তু ম্যাচ জিতে। ওই অর্থে বলেছি যে আমি ট্যালেন্টারও ভালো ব্যাটিং করতে পারে, তার মানে যে আমরা ট্যালেন্টারের উপরে নির্ভরশীল। যখন খেলবেন তখন কিন্তু আপনি ট্যালেন্টের উপর নির্ভরশীল হবে, কিন্তু ওনারা ব্যাটিং করতে পারে সেই মিনটা আমি খুঁজছি, তো ওরাও ব্যাটিং করতে পারে, এটা একটা প্লাস পয়েন্ট, এটাই বললাম। কিন্তু এরপরেও তো মানে এখন যে অবস্থায় গেছে, যদি হঠাৎ কালকে সকালে একটা দুটো উইকেট পড়ে যায়, কিন্তু টেলেন্টের দিকে তাকিয়ে থাকতে হবে। আমি যাচ্ছি যে উপরের দিকে যারা ব্যাট করে, যে মুশফিকের মতো যারা অভিজ্ঞ, প্রায় 100 মতো টেস্ট খেলেছেন, তাদের যখন একটা বাজি শট খেলে যখন একটা কাজ সিচুয়েশন উইকেটটা দিয়ে যায়, সেটা তো নিশ্চয়ই শেষ পর্যন্ত দলের বিপদটাই বাড়ায়, মানে খুব কাজটা কঠিন করে তোলে। দেখেন আমি এখানে, আপনি হয়তো অনেকজনের দোষ দিতে পারবেন, এখানে যারা সেট হয়ে আউট হয়, যেমন আমি সেট হয়ে আউট হয়েছি, তারপরে আপনার জয় সেট হয়ে আউট হয়েছে। যখন যে ব্যাটসম্যান সেট হয়ে আউট হয় তার দিকে আমার কাছে মনে হয় যে তার মানে রেসপন্সিবিলিটি বেশি থাকে। তো যে আপনার 10-এর নিচে আউট হবে অথবা সকাল সকাল out, তার কিন্তু ওরকম মানে আপনি যদি দেখেন তাকে আসলে কিছু করার থাকে না। তো যারা সেট হয়ে আউট হয় তাদের মানে রেসপন্সিবিলিটি বেশি। তো আমার কাছে মনে হয় আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি ছিল, ওই দায়টা হয়তো আমার নিতে হবে, হয়তো আমার জয়েরও নিতে হবে জিনিসটা। গতকাল মিরাজকে শর্ট বলের উইকনেস নিয়ে বলতে হলো, আজকেও যে আউটগুলো বললেন আপনি নিজেও শর্ট বল, এক্সট্রা পাস, ব্যাকআপ এই ধরনের ডেলিভারির জন্য আমাদের ম্যানেজ করা কি বাংলাদেশের ব্যাটসম্যানের বেশি চ্যালেঞ্জিং মনে হয়? শর্ট বলে তো আজকে কেউ আউট হয়নি। আপনার নিজের না, আমি তো শর্ট বলে আউট হয়নি, জয়ও শর্ট বলে আউট হয়নি। এক্সট্রা বাউন্স আর শর্ট বলের মধ্যে পার্থক্য হচ্ছে আমার কাছে মনে হয় যে জয় যে বলে আউট হয়েছে সেটা আপনার 4 মিটার 5 মিটার থেকে এক্সট্রা বাউন্স করছে, কারণ ওই বোলারই একমাত্র, কারণ ও 6 ফিট কত, 6 ফিট 8, 7 ফিট মনে হয় অলমোস্ট, ও এক্সট্রা বাউন্স পায়।
তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আপনার যে আপনি যেটা বলেন শর্ট বলে, সে একটা হলো শর্ট বলে আর এক্সট্রা বাউন্স যখন হয় তখন অনেক সময় ব্যাটসম্যানের কিছু করার থাকে না, কিন্তু ওর ভিতরে আপনার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আপনার অপশনটা খুঁজে নিতে হবে কীভাবে আপনি ওই জিনিসটা মিনিমাইজ করতে পারেন, কীভাবে আপনি এটা ম্যানেজ করতে পারেন। আমরা কি মানে এটা হচ্ছে জিম্বাবুয়ে যেহেতু কাগজে কলমে কম শক্তিশালী কম্পেয়ার যদি আলাদা আদার দেশগুলোর কথা যদি বলতে হবে, একটু কি তাদেরকে লাইট দেওয়া হয়েছে কিনা? আপনি ব্যাটিং এর কথা বললেন হয়তো বা এক্সট্রা বাউন্স হতে পারে বা যেটাই হোক না কেন, আমরা যে লাস্ট কতগুলো সিরিজ যদি দেখি ব্যাটিং যে খুব বেশি ভালো হচ্ছে তারা অ্যাজ আ ব্যাটসম্যান অ্যাজ আ এক্স ক্যাপ্টেন আমাদের কি বলবে যে আমাদের কেন আসলে ব্যাটসম্যানের ঠিক করতে পারছে না টপ অর্ডার রাইজেশন? টপ অর্ডার কেন, আমি আমারটাই বলতে পারবো, আমি হয়তো আরেকজনের মনের ভিতরে কী হচ্ছে সেটা আমার পক্ষে বলা ডিফিকাল্ট ভাই। হ্যাঁ, আপনি যেটা বললেন যে হ্যাঁ আমরা লাস্ট মানে 2-3 সিরিজ ধরে আমাদের বোলিং ভালো হচ্ছে কিন্তু আমাদের ব্যাটিংটা ওইভাবে আমরা মানে কনসিস্টেন্টলি ভালো করতে পারছি না, এটাই একটা দায় আমার কাছে মনে হয়। আর প্রথম কোয়েশ্চেনটা কিটা করছিলেন? মানে জিম্বাবুয়ে কি না না, জিম্বাবুয়ে দেখেন আপনি যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন আপনার এখানে কোনো টিমকে আপনি মানে লাইট হিসেবে নেওয়ার কিছুই নেই। আপনি লাইট হিসেবে যখনই নেবেন তখন আপনি ক্রস করেন। আমার কাছে মনে হয় কেউ লাইট হিসেবে নিয়েছে, তো আমার কাছে মনে হয় সবার জন্য একটা নতুন সুযোগ, আর সামনে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ আছে। যদি দেখেন আপনি যে লাইট হিসেবে নিতেন তো আপনার যেন উইকেটটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং, একটু চ্যালেঞ্জ আছে। অন্য অন্য সময় আমরা কী হয় আমরা ফ্ল্যাট উইকেট তৈরি করি অথবা স্পিন উইকেট তৈরি করি, ওই ইয়াতে আমরা চলে যেতাম। তো আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলছেন ওইটা আমি তার সাথে। উইংসে আপনি এবং শান্ত ভালো ব্যাট করেছেন, তো সেই ক্ষেত্রে অন্যরা কি ব্যর্থ ছিল কিনা, পাশাপাশি এটা কি আমাদের সমাজের গুড কোয়েশ্চেন। আমার কাছে মনে হয় যে অন্যদেরটা আমি বলতে পারবো না, আমি আমারটাই বলতে পারবো। কারণ আমার কাছে মনে হয় যেটা আমি আগেও বলেছিলাম ইয়ামাইয়ের প্রশ্নে, যে আমি যেহেতু আপনার সিনিয়র প্লেয়ার, আমি যদি এতদিন ধরে খেলছি, আমি সেট ব্যাটসম্যান হিসেবে আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আমি আরও লম্বা সময় অথবা 2-3 সেশন ব্যাটিং করলে বেটার হতো, টিমের জন্য ভালো হতো, আমার টিমের জন্য ভালো হতো তখন। আপনি মুশফিক ভাইকে নাম স্টেজে দেখলেন ক্যারিয়ারে, আপনি টেস্ট ক্যাপ্টেনও ছিলেন একটা সময়। এখন মুশফিক ভাই নিজের ক্যারিয়ারেও অন্য একটা স্টেজে আসছেন, মানে হোয়াইট বলার খেলছে না। এখন যে গ্রিন বলটাও ওনার জন্য মানে উনি এখন আর কিভাবে কন্ট্রিবিউট করতে পারছেন। লাস্ট 4টা ইনিংসে সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছেন, লাস্ট 12টা ইনিংসে 50 ইনিংস। এখন এই স্টেজে মানে তাকে আপনি কিভাবে দেখেন, বা সে আসলে এখন কিভাবে নিজেকে মোটিভেট করে, বা তার ব্যাপারটা সে কিভাবে দেখেন? আমি কোনোভাবে ওনার নিয়ে ওরিড না, কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, উনি জানে কীভাবে ব্যাক করতে হয় আর কীভাবে রান করতে হয়, এই জিনিসটা জানে। আমার কাছে মনে হয় যে আমার মানে সবাই যে জিনিসটা ভুলে যাওয়া উচিত না, উনি বাংলাদেশ টিমের জন্য কী করেছে আর ওনার রানটা কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু কী করতে পারে। আর যখনই খেলে তখন ম্যান অফ দ্য ইনিংসই খেলে। তো আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি কোনো জিনিসগুলো উনি যা অর্জন করছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য, ওটা কোনোভাবেই আমার কাছে মনে হয় ভুলে যাওয়া না। আমার কাছে মনে হয় এখন আরও টেস্ট ক্রিকেট নিয়ে আরও ভালো ক্রিকেট খেলতে পারে, কারণ 2 ফর্মেট থেকে যেহেতু অবসর নিয়েছে, এখন একটা ফর্মেটে উনি মনোযোগ দেবে। তো এখন আমার কাছে মনে হয় আরও বেটার, আগে যত ভালো খেলতে টেস্ট এখন আরও ভালো খেলবে, কারণ একটা ফর্মেট যখন খেলবেন তখন আপনার শুধু একটা লাইনেই আপনি থাকবেন, তখন আপনার পারফর্ম করা ইজি হয়ে যায়। বেশ কয়েকটা ইনিংসই খারাপ খেলছে, আজকে একটু ফার্স্ট ইনিংসে টেকনিক্যাল চেঞ্জ, নেক্সট টাইম লাগবে যায় না, দেখিনি। একটু কনফিডেন্ট মনে হয়েছে আর শুরুর দিকে, বাট ওর প্রবলেমটা আপনার কি মনে হয় যে কি কারণে আপনি কনসিস্টেন্ট হয়ে গেছেন? ভাই আমি তো আর ব্যাটিং কোচ না, যা হয়তো কোচটা হয়তো বলতে পারবো যে ওর কোন জায়গায় সমস্যা। তো লাস্ট ইনিংস যে মানে এই ইনিংসে যতটুকু দেখেছি, আমি নন স্ট্রাইকে ছিলাম, তো আমার কাছে ওকে অনেক কনফিডেন্ট মনে হয়েছিল। আনফর্চুনেট ও যে বলে আউট হয়েছে ওটা হয়তো আপনার আনলাকি ছিল, যেটা আমার কাছে তাই মনে হয়। থ্রু আউট আমি যতক্ষণ ব্যাটিং করেছি আমার কাছে ভালোই মনে হয়েছে। আর টেকনিক্যাল ফল্ট যেটা বললেন সেটা হয়তো কোচটা জানবে, আমি তো ভাই ব্যাটিং কোচ না, আমি অত বলা ঠিক। মনে করি আপনি তো রেগুলার টেস্ট ক্রিকেট খেলেন, জি, জি। ন্যাশনাল টিম ডিউটি না থাকলে এনসিএল পিসিএল খেলা হয়। জি। অনেক সময় আমরা শুনি যে টেস্ট সংস্কৃতি গড়ে ওঠেনি, এনসিএল এর মান নিয়ে প্রশ্ন উঠেছে, অনেক ফারাক আসলে জি, জি। টেস্ট ক্রিকেট আর এনসিএল। অ্যাজ এ এক্স ক্যাপ্টেন, সিনিয়র চ্যাম্পিয়ন, আসলে আপনার কোনো আইডিয়া আছে কিনা যেটা বিসিবিকে দিতে পারেন যে ফরেন পেসার, ফরেন স্পিনার অ্যালাউ করলে বা একটু বৈচিত্র্য আনলে মানটা একটু বাড়তো? মান তো পারে একমাত্র আমার কাছে মনে হয় যে আপনি উইকেট চেঞ্জ করবেন, যতদিন না উইকেট চেঞ্জ করবেন না ততদিন আপনার মান ইমপ্রুভ হবে না। আপনি যে এই উইকেটে যেভাবে খেলা হয়েছে, এই উইকেট যদি আপনি দিতে পারেন
তাহলে হয়তো আপনার পেস বোলারও এনকারেজ হবে, পেস বোলিং করতে ভালো মতো। উইকেটটা আমার কাছে মনে হয় অনেক অনেক ইম্পর্টেন্ট, সে হয়তো আপনার সেই সাথে আপনার প্রত্যেকটা ডিভিশনে এরকম ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া উচিত। বিদেশি কোয়ালিটি যদি ক্রিকেটার খেলা করে বিদেশি ক্রিকেটার অ্যালাউ করলে আপনার হয়তো ব্যাটিংয়ের জন্য বেটার হবে, কিন্তু আপনার ওই জায়গায় আরেকটা ব্যাটসম্যান আরেকটা বোলার আপনার তো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ও একটা বোলার তো আপনার সুযোগ পাচ্ছে না, ওই জিনিসটা সে তো ল্যাকিং হয়ে যাচ্ছে। আলটিমেটলি এটা তো আপনার এক জায়গায় লস হচ্ছে আর এক জায়গায় মানে লাভ হচ্ছে, তা এইরকম হলেও আপনার দুই দিক দিয়ে লাভ লস দুইটাই লাগবে। এটা আমার কাছে মনে হয় না খুব একটা বেশি ভালো। আপনি যখন ক্যাপ্টেন্সি করেছেন জি। এই দুটো দল মাত্র করেছেন হ্যাঁ, এখন অনেক পার্থক্য। আমার সময় যেটা ছিল তার চেয়ে এখন আমার কাছে মনে হয় টেস্ট টিম আগের চেয়ে অনেক বেটার। তখন হয়তো বোলার ছিল না খুব ভালো, বোলাররা ওইভাবে আমার অনেক কষ্ট হয়েছিল বোলারদের আপনার ভালো একটা জায়গায় নিয়ে আসতে। এখন আমার কাছে মনে হয় টেস্ট টিমটা মোটামুটি পেস বোলিং লাইন একটা অনেক সেট আপ, পেস বোলিং টিম আমাদের টেস্ট টিমটা আগের চেয়ে অনেক বেটার, অনেক সেট আপ। ব্যাটিং হয়তো ব্যাটিংটা আমরা কনসিস্টেন্ট করতে পারছি না, কিন্তু ফিল্ডিং ওয়াইজ থেকে শুরু করলে বোলিং থেকে শুরু করলে অনেক এখন অনেক বেটার আমার কাছে মনে হয়। যেটা বলছিলেন যে একটু ঘাটতি ছিল আপনার সময় যখন আপনি অধিনায়কত্ব করতেন, এখন যদি ওই জায়গাটা আসতো এখন কি আগের থেকে ভালো কিছু করতে পারতেন? ওইটা নিয়ে চিন্তা করছি না ভাই, যেটা চলে গেছে ওটা চলে গেছে, ওই আমি আসলে না আসলে এটা নিয়ে চিন্তা করছি না, না 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 না, কোনো দায়িত্ব নিব না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।